দেখুন, আমাদের বাঙালিদের কাছে পেঁয়াজের স্ন্যাক্স আইটেম বলতে গেলে প্রথমেই মাথায় আসে পেঁয়াজির কথা। তবে সেদিন একটা পুরনো পত্রিকা ঘাঁটতে গিয়ে দেখলাম রাজস্থানের যোধপুরে ভীষণ পপুলার একটা ফুড আইটেম হচ্ছে এই পেঁয়াজের কচুরি। চলুন দেখে নেওয়া যাক। প্রথমেই আমাদের পেঁয়াজ কুচি দরকার হবে, আর সঙ্গে দরকার হবে সেদ্ধ করা আলু। এবারে মূল পর্বে যাচ্ছি। প্রথমে কচুরির জন্য ময়দাটা মাখিয়ে নেব। পরিমাণ মতো ময়দা নিয়ে নিচ্ছি, সঙ্গে দিয়ে দিচ্ছি অল্প কিছুটা লবণ আর একটু জোয়ান। সব পরিমাণ আমি স্ক্রিনে দিয়ে রেখেছি। এবার এগুলো মিশিয়ে নিয়ে এতে ময়ান দেব। পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিচ্ছি। ময়ানটা এমনভাবে দিতে হবে যাতে করে এভাবে মুঠো করে ধরলে সহজে ভেঙে না যায়, অনেকটা ভেজা বালির মতো। এবারে অল্প অল্প জল দিয়ে একটু শক্ত করে মেখে নিতে হবে। ময়দাটা মেখে নিয়ে ভেজা কাপড় ঢাকা দিয়ে 30 মিনিট রাখতে হবে। এই সময়ে পেঁয়াজের পুরটা বানিয়ে নিতে হবে। একটা শুকনো কড়াই গরম করতে দিয়ে তাতে গোটা ধনে, জিরে আর গোটা মৌরি দিয়ে দিচ্ছি। শুকনো খোলায় হালকা আঁচে একটু ভেজে নিতে হবে। মিনিট 2 ভেজে নেওয়ার পরে ঠান্ডা হয়ে গেলে গুঁড়ো করে নিতে হবে। এই গুঁড়ো মশলাটা আমাদের পরে দরকার হবে। এবারে কড়াই একটু সর্ষের তেল গরম করতে দিচ্ছি। গরম হয়ে গেলে আঁচটা কমিয়ে এতে ফোড়ন দিচ্ছি গোটা জিরে আর একটু হিং। ফোড়নটা একটু নাড়াচাড়া করে ভেজে নেব। কম আঁচে ভেজে নিচ্ছি অন্তত 1 মিনিটের জন্য। ফোড়নটা ভেজে নিয়েছি। এবারে এতে আদা কুচি দিচ্ছি। আদাটাও একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। তারপরে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি। এগুলো ভাজা হতে থাক। আর চলুন আপনাদের সঙ্গে একটু কথা বলে নিই। গলা শুনে বুঝতে পারছেন তো, বেশ ঠান্ডা লেগেছিল কিছুদিন আগে। তারপরে সেই যে গলায় ইনফেকশন হলো, গলাটা কিছুতেই ঠিক হতে চাইছে না। নাহলে পুরো শীতকালটা বেশ ভালোই ছিলাম। যাই হোক, এবার ওই আগের থেকে গুঁড়ো করে রাখা মশলাটা দিচ্ছি, ভাজা মশলা। তারপরে দিলাম গুঁড়ো হলুদ আর দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এই গুঁড়ো মশলাগুলো একটু তেলের সঙ্গে ভেজে নিচ্ছি। এই গুঁড়ো মশলাগুলো তেলে একটু নাড়াচাড়া করে নিয়ে এই রান্নার মূল উপকরণ কোচানো পেঁয়াজটা এর মধ্যে যোগ করছি। পেঁয়াজটা কিন্তু খুব বেশি ভাজার দরকার নেই, একটু নরম করে নিলেই হবে। আর নরম করে নেওয়ার জন্য এর মধ্যে অল্প কিছুটা লবণ যোগ করছি। এতে করে পেঁয়াজের ভিতরে থাকা জল বেরিয়ে আসবে, পেঁয়াজটাও নরম হয়ে যাবে। পেঁয়াজটা একটু নরম হয়ে গেলে আগের থেকে সেদ্ধ করে রাখা আলুটা এর মধ্যে চটকে দিয়ে দিচ্ছি। অনেকে এর মধ্যে ছাতু দিয়ে থাকেন, তবে সেদ্ধ আলু ভালো করে চটকে এর মধ্যে মিশিয়ে দিলেই বেশ একটা বাইন্ডিং এসে যায়। এরপরে শেষে এর সঙ্গে ধনেপাতা কুচি আর একটু পাতিলেবুর রস যোগ করছি। সব কিছু মিশিয়ে আঁচ বন্ধ করে নামিয়ে ঠান্ডা করতে হবে। এটা ঠান্ডা হয়ে গেলে আমাদের পুরটা বানাতে সুবিধা হবে। ঢেকে রাখা ময়দাটা আরেকটু মাখিয়ে নরম করে নিচ্ছি এবং ময়দাটা থেকে বড় বড় লেচি কেটে নিতে হবে। এই যে হয়ে গেছে। এই লেচিগুলোকে হাতের তালুর সাহায্যে এরকম করে সমান করে নিয়ে এরকম বাটির মতো বানিয়ে পরিমাণ মতো পুর ভরতে হবে। তারপরে সাবধানে বন্ধ করতে হবে। এখানে আমি 1.5 চামচ মতো করে পুর ভরছি। এই খুব সুন্দরভাবে এটাকে আটকে দিচ্ছি যাতে ভিতর থেকে পুর বেরিয়ে না আসে। এটা সাবধানে বন্ধ করে নিয়ে তারপরে চেপে চেপে হাতের সাহায্যেই বেলে নিতে পারেন। এই পুরগুলোকে হাতের সাহায্যেই চাপ দিয়ে কিন্তু কচুরির আকার দিতেই পারেন। এই যে দেখুন, আমি একটা বানিয়ে নিয়েছি। অথবা বেলন দিয়ে সাবধানে বেলে নেওয়াও যেতে পারে। এভাবেও একটা বানিয়ে দেখিয়ে নিচ্ছি। দেখুন, শীতকাল মানেই মটরশুঁটির কচুরি তো বাড়িতে হবেই। তবে এভাবে একবার পেঁয়াজের কচুরি বানিয়ে দেখবেন, বেশ ভালোই লাগবে। মাঝে পেঁয়াজের দামটাও তো সস্তা হয়েছিল, সেই সময় হঠাৎ মনে হলো একবার পেঁয়াজের কচুরি বানিয়ে দেখলে কেমন হয়। যাই হোক, হয়ে গেছে কচুরিগুলো বানানো। সাদা তেল হালকা গরম করে ছেড়ে দিচ্ছি। এটা কিন্তু খুব গরম অবস্থায় ছাড়ার দরকার নেই, একটু সময় নিয়ে ধীরে ধীরে কম আঁচে 2 পিঠ ভাজতে হবে। এরকম সুন্দর সুন্দর কচুরি খেতে গেলে একটু ধৈর্য তো ধরতেই হবে, কি বলেন? আর এই ভাজার বেলাতেও তাই, তেলটা কিন্তু হালকা আঁচে থাকবে, নাহলে বাইরের দিকটা ভাজা হয়ে যাবে, মোটেই খেতে ভালো হবে না। যাই হোক, ভাজা হয়ে গেছে। তেল ঝরিয়ে তুলে একটু ঠান্ডা করে রেখে পরিবেশন করতে হবে। রেসিপি কেমন লাগলো লিখে জানাতে ভুলবেন না। আবার শীঘ্রই দেখা হচ্ছে। নমস্কার।